ওকে শিক্ষার্থীরা, তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করো অথবা এইচএসসি বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি, এই অধ্যায় থেকে আজকের ভিডিওতে আমরা রূপান্তর শিখব। দশমিক থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়, বাইনারি থেকে কিভাবে দশমিকে সহজভাবে কম সময়ের মধ্যে রূপান্তর করতে হয়, আজকের ভিডিওতে আমরা শিখব। যদি তুমি ভিডিওটা সম্পূর্ণ দেখো, নিজে রূপান্তর শিখতে পারবা এবং তুমি অন্যদেরকে রূপান্তর করা সহজেই শিখাইতে পারো। চলো আমরা দেখি। তো এখানে দুইটা রাখছি, আরো বোঝাবো। তো এখানে দুইটা হলো 50। 50 এর মানটা কিসে দেওয়া আছে আমি বুঝে পেলাম। এখানে 10 যেহেতু দেওয়া আছে, এই 50 দশমিকে দেওয়া আছে, আমাকে নির্ণয় করতে হবে। প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, আমাকে নির্ণয় করতে হবে বাইনারিতে। এখানে বেস দেওয়া আছে 2, এটা আমাকে বুঝতে হবে যে এটা বাইনারিতে নির্ণয় করতে হবে। ধরো 50 আমি বাইনারিতে নির্ণয় করব, এই 50টা আমি কি করব, বাইনারিতে নির্ণয় করব। তো এইটা বাইনারিতে নির্ণয় করার জন্য আমাকে একটা রুলস মনে রাখতে হবে। এই রুলসটা কি জানো? এই রুলসটা হলো এইটা: 1 এর ডাবল কত 2, 2 এর ডাবল কত 4, 4 এর ডাবল কত 8, 8 এর ডাবল কত 16। হ্যাঁ, আমি বাংলা ইংরেজি বলতেছি। আচ্ছা, 16, 16 এর ডাবল কত 32, 32 এর ডাবল কত 64, 64 এর ডাবল কত 64 ডাবল হলো 128, 128 এর ডাবল কত 256। তোমার যেই পর্যন্ত প্রয়োজন হয় এই পর্যন্তই লিখবা। মনে করো 32 পর্যন্ত প্রয়োজন হচ্ছে 32 পর্যন্ত লিখবা, 8 পর্যন্ত প্রয়োজন হচ্ছে 8 পর্যন্ত লিখবা। আমি সবগুলা লিখে দিচ্ছি। তো 128 এর ডাবল হলো 256, এরপর 256 ডাবল কত 512। তো এই পর্যন্ত আমি লিখলাম। এরপরও লিখতে পারবা 1024। তো চলো আমরা দেখি 50 পর্যন্ত কি করতে হবে। আমাদের কোনগুলো যোগ করলে 50 পর্যন্ত আসবে এগুলা নিতে হবে। তো 50 পর্যন্ত যোগ করলে 32 যোগ করলে আর 16 যোগ করলে কত হয়? 32 আর 16 48। 48 যেহেতু নিছি গা, তো এই 2 যোগ করলে 50 হয়ে যায়। এইটা নিলাম, এটা নিলাম আর এটা নিলাম। যে তিনটা যোগ করছি এই তিনটা নিচে 1 দিছি, আর যেগুলা যোগ করি না এগুলা নিচে 0 দেব। তাহলে আমাদের বাইনারি মান পেয়ে যাব। তো বাইনারি মান পাইছি আমরা কত? 1 1 0 0, তারপরে 1 0। এটা হলো বাইনারি মান। 50 এর বাইনারি মান কত? 50 এর বাইনারি মান আমরা পেয়ে গেলাম 1 1 0 0 1 1 0 0 1 0 1 0। এটা হলো 50 এর বাইনারি মান। এখন আমাকে বলা হয়েছে, ধরো, তো আমি এই দাগগুলো একটু বুঝাই তাহলে আরো সহজে বুঝবা। তো আমাকে দেওয়া হয়েছে, ধরো কত দেওয়া হয়েছে? 35 দেওয়া হয়েছে। ধরো না 35 দেওয়া হয়েছে, যে 35 এর দশমিকে দেওয়া আছে। তো এটার বাইনারি কত? তো এটার বাইনারি কত এটা তুমি সহজে কিভাবে বাইর করবা দেখো। তো সহজে বাইর করার জন্য কোনগুলা যোগ করলে 35 হয়। তো এই যে এই নিয়মগুলো তোমার জানা থাকলে তুমি একবারে ধরেই উত্তর করে ফেলতে পারবা। তো কোনগুলা? 32, 32 এর সাথে কত লাগবে? আরো 3 লাগবে। তো 2, 32 আর 2 34, 34 আর 35। তো নিলাম কোনটা? 32 নিলাম, এটা নিচে 1 দিলাম। 16 নিলাম না, 0 দিলাম। 8 নিলাম না, 0 দিলাম। 4 নিছি না, এই জন্য 0 দিলাম। তারপর 2 নিছি, 1 দিলাম। 1 নিছি, 1 দিলাম। তাহলে এটার মান কত হবে? এটার মান হবে 1 0 0 0 1 0 0 0, এরপরে 1 1। তো এটাই হলো 35 এর বাইনারি মান। তো আমরা এটা কোন জায়গা? এখানে বাইনারি মান দিয়ে দিলাম। তো একবারে সহজ পদ্ধতিতে তুমি নিজে শিখতে পারবা এবং অন্যদেরকে শিখাইতে পারবা। ঠিক আছে? একবারে পানি পানি, ঠিক আছে? পানির মতো সহজ। চলো চলো এর পরবর্তীতে আমরা এই বাইনারি থেকে কিভাবে তুমি দশমিকে রূপান্তর করবা চলো আমরা শিখি। তো এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, এটাকে আমাকে কি করতে হবে? দশমিকে রূপান্তর করতে হবে। তো এখানে 1 1 1 0 0 0 1 1, এই সংখ্যাটি কি করতে হবে? দেখতে হবে তোমাকে। এখানে কয়টা সংখ্যা? 1 2 3 4 5 6 7 8টা। 8টা সংখ্যা 8টা পর্যন্ত এখানে আসবে। 3 3 6 7, 8টা পর্যন্ত এই পর্যন্ত আসবে। এই পর্যন্ত আসলে ধরো আমরা এইখান থেকে নেওয়া হয়েছে কয়টা, এটা যোগ করব, এটা যোগ করব, এটা যোগ করব। এই দুইটা যোগ করার দরকার নাই, এই তিনটা। এরপর এটা যোগ করব, এটা যোগ করব। যত আসে অতই হবে আমাদের দশমিকের মান। তাহলে 4 আর 2 কত? 4 আর 2 6 আর 1 7। তো এই তিনটা যোগ করে 7। তো 7 আর 64 যোগ করলে কত হয়? 71। 71 আর 28 যোগ করলে কত হয়? 71 আর 28 যোগ করলে হয় হলো তোমার 179। তো দেখো কত বড় মান আমরা কি করছি, একবারে সহজ পদ্ধতিতে নির্ণয় করে ফেলছি। তো আরো আমরা দেখি, আরো বাইনারি সংখ্যা
বের করা শিখি। তো ধরে বলেন 11110 এই সংখ্যাটার দশমিকে মান কত আমরা বের করা শিখি। তো এখানে দেখো এটা 0, তো এটা 0, এটা দরকার নাই যোগ করার। তো এটাও 0, এটাও যোগ করার দরকার নাই, এটা 1, এটা যোগ করতে হবে, ঠিক আছে, যোগ করতে হবে। আর এটা 0, এটা যোগ করার দরকার নাই। এই দুইটা, তার মানে এটা যোগ করতে হবে আর এই 32টা যোগ করতে হবে। যেগুলো 1 আছে এগুলো আমাদেরকে যোগ করতে হবে। তো 32 আর 16 কত? 32 আর 16 48, 32 আর 16 কত? 48, আর 4 যোগ করলে, তিনটা যোগ করলে আসে 52। তো আমাদেরকে উত্তর হবে 52। তো আমরা একবারে এই বাইনারি থেকে সহজেই কি করলাম, 52 পেয়ে গেলাম দশমিকে। তো আশা করি তোমরা এইভাবে প্রত্যেকটা অঙ্ক সমাধান করবা, রূপান্তর করা শিখবা। এখন থেকে তোমরা কি করতে পারবা, এমসিকিউ আসলে তোমরা একবারে এই নিয়মটা ফেলে তোমরা কি করবা, সহজেই উত্তর করে ফেলবা। এরপরে তো তোমরা আজকের পর থেকে কি করতে পারবা, সহজেই দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে দশমিকে সহজেই রূপান্তর করতে পারবা, শুধু খালি এই একটা রুলস মনে রাখলে, ঠিক আছে। তো আশা করি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবা এভাবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।